আব্বু তোমার জন্য দেখো আজকে আমি একটা বড় রুই মাছ নিয়ে আসছি। আচ্ছা, খাবারে আচ্ছা, সুন্দর করে রান্না করবো। এবার আমি মাছটাকে সুন্দর করে আসলে নিচ্ছি। বন্ধুরা, মাছটাকে আমি সুন্দর করে আসলে ফালায় নিয়েছি, এখন কেটে নেব। রুই মাছটা আমি সুন্দর করে আসলে ফালায় নিয়েছি, এখন মাছটা একটু ঘষা দিচ্ছি। এই তো মাছটা আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, মাছটা আমি কেটে নিয়েছি, এখন সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি, সুন্দর করে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখেন, মাছটা আমি কি সুন্দর করে সাদা করে ধুয়ে নিয়েছি, এখন মশলা মেখে 10 মিনিট রেখে দিব, পরে ভাজবো। মাছে এখন লবণ দিয়ে দিচ্ছি, এই হলুদ পাখি তো মরিচ পাখি দিলাম, মাছটা সুন্দর ভাজা লাল হবে, মেখে 10 মিনিট রেখে দিচ্ছি। বন্ধুরা, এই তো মাছটাকে সুন্দর করে লবণ মেখে আমি 10 মিনিট রেখে দিলাম, পরে ভাজবো, তাহলে লাল টকটকা হবে, সুন্দর হবে। শেষ মাছটা এখন আমি ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এই তো মাছ দিচ্ছি। বিসমিল্লাহ, বন্ধুরা, মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তরকারি বসাবো, সেই জন্য তেল দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এখন একটু পানি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, লবণ দিচ্ছি, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া বাটা, কষাচ্ছি। বন্ধুরা, 2-3 টুকরো আলু দিয়েছি, আমার ছেলে আলু পছন্দ করে একটু। পুরা মশলাটা আর আলুটা কষে গিয়েছে, টমেটো দিয়ে দিলাম, কতটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ভাজা মাছটি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, পানি দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গিয়েছে, এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দেশি ধনেপাতা। বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। যদি রান্নাটা আমার ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমরা সবাই মিলেমিশে খাবো।